আসসালামু আলাইকুম। খেলাধুলা সংবাদে সবাইকে স্বাগতম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির। দ্রুত সিপিআর দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। ম্যাচ চলাকালীন এই খবরে স্টেডিয়ামে শোকের ছায়া নেমে আসে। অ্যাশেজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। 2011 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। মাত্র দুদিনেই শেষ হয় ম্যাচটি, যা অ্যাশেজ ইতিহাসে বিরল ঘটনা। সিরিজে অবশ্য এখনো 3-1 ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে পার্থ স্কচার্সের বিপক্ষে 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নেন রিশাদ হোসেন। এটি তার বিগ ব্যাশ ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি পার্থ। মাত্র 4 ম্যাচেই তিনি 6 উইকেট শিকার করেছেন। হ্যামস্ট্রিং চোটে বিগ ব্যাশের আসর শেষ হয়ে যেতে পারে টিম ডেভিডের। পার্থের বিপক্ষে ম্যাচে রান নিতে গিয়ে চোট পান তিনি। সামনে টি-20 বিশ্বকাপ থাকায় এই ইনজুরি বড় দুশ্চিন্তার কারণ। স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করবে তার মাঠে ফেরার সময়। মালিকানা সংকটের মধ্যেও বিপিএল এ প্রথম ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেসকে তারা হারিয়েছে 65 রানে। মির্জা তাহির বেগের 80 রানের ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। বোলিংয়ে অধিনায়ক মেহেদী হাসান দারুণ নেতৃত্ব দেন। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে 8 উইকেটে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। 191 রানের লক্ষ্য তারা করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন দুর্দান্ত সেঞ্চুরি। 60 বলে অপরাজিত 101 রান করে জয়ের নায়ক হন তিনি। মুশফিকুর রহিম 51 রানে অপরাজিত থেকে শান্তকে দারুণ সঙ্গ দেন। মোহাম্মদ সালাহর করা গোলে সবার আগে শেষ 16 নিশ্চিত করেছে মিশর। গুরুত্বপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি করেন লিভারপুল তারকা সালাহ। এই জয়ে গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে জায়গা পায় মিশর। দলের জয়ে বড় ভূমিকা রাখেন অভিজ্ঞ এই ফরওয়ার্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।